থেকে সুশাসক হয়ে তাকে পালালো কেন? তাহলে জনগণের সামনে দাঁড়িয়ে বলতো আমরা কোনো অপরাধ করিনি, হে মানুষ, হে মাটি, তোমরা সাক্ষী থাকো, আমরা তোমাদেরকে ভালোবাসি। কিন্তু একথা বলার তাদের সাহস ছিল না বলেই তারা পালিয়ে গেছে। তারা জানে তারা অপরাধী, তারা জানে তারা খুন করেছে, তারা জানে গুম করেছে, তারা জানে লুণ্ঠন করেছে, তারা জানে তারা দর্শনের সেঞ্চুরি পালনকারী, তারা জানে একটা হিন্দু ছেলের বিশ্বজিৎকেও ছাত্র শিবির গণ্য করে তাকে হত্যা করেছে। তাদের এই পাশের জেলা কুষ্টিয়ার ছেলে আবরার ফাহাদ, সে বুয়েটের একজন প্রতিভাবান ছাত্র ছিল, তাকে নির্মমভাবে শুধু নামাজ পড়ার অভিযোগে এবং শিবির করার অভিযোগে তাকে পিটিয়ে হত্যা করেছে। এরকম একজন দুইজন নয়, হাজার মায়ের বুক তারা খালি করেছে। শেষ পর্যন্ত এই বাংলাদেশ আর তাদেরকে কবুল করলো না, তারা বাংলাদেশ থেকে পালালো। কিন্তু আগে যেমন 15.5 বছর দেশের মানুষকে শান্তিতে থাকতে দেয় নাই, পালিয়ে গিয়েও এখন শান্তিতে থাকতে দিবে না। আজকে এইদিকে ফুস করে, কালকে ওইদিকে মাথা তুলে। আলহামদুলিল্লাহ, ছাত্র জনতার পক্ষ ইতিপূর্বে যতগুলা ষড়যন্ত্র করা হয়েছে সবগুলাকে আল্লাহর রহমত নিয়ে ব্যর্থ করে দিয়েছে। এই জাতি ঐক্যবদ্ধভাবে আগামীরও সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করবে ইনশাআল্লাহ। তারা তো গেল, এখন বাংলাদেশের কি হবে? এখন তো বাংলাদেশে আর চাঁদাবাজি হয় না। চাঁদাবাজি হয় শিওর? এখন আর ফুটপাত দখল হয় না, বিভিন্ন স্ট্যান্ড দখল হয় না। এগুলো আপনারা চান? এগুলা মুক্ত বাংলাদেশ চান ইনশাআল্লাহ। আমাদের ছাত্র তরুণ যুবক সমাজ সেই কথাই বলেছে, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সব জায়গায় ন্যায় বিচার চাই, আমরা বৈষম্য চাই না, দুর্নীতি চাই না, চাঁদাবাজি চাই না, দখলদারি চাই না, সাম্যের বাংলাদেশ চাই, মানবিক বাংলাদেশ চাই। আমরা এই যুব সমাজকে কথা দিচ্ছি, তোমরা বুকের রক্ত দিয়ে আমাদের জন্য দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছো, প্রয়োজনে আমরা বুকের রক্ত দিয়ে তোমাদের দাবি পূরণ করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই তৌফিক আমাদেরকে দান করেন। আমরা কথা দিচ্ছি, আমরা চাঁদাবাজি করব না, কাউকে চাঁদাবাজি করতেও আগামীতে দিব না। তবে আমরা না করতে পারি নিজের জায়গা থেকে, কিন্তু চাঁদাবাজি বন্ধ করার জন্য জনগণ যদি আমাদেরকে দায়িত্ব দেয় তখনই পারবো, এর আগে আমরা পারবো না। অস্ত্র আরেকজনের হাতে রেখে আমি দুর্নীতিবাজকে শাসন করতে পারবো না। সম্মানিত ভাইরা, এই আমাদের সন্তানেরা একটা চাকরির জন্য আন্দোলনে নেমেছিল। হ্যাঁ, তারা সবাই কি চাকরি পায়? কেন পায় না? দুটি কারণে পায় না। একটা হলো সমাজের সর্বত্র বৈষম্য, এবং একটা গোষ্ঠীর কাছে চাকরি বন্দী হয়ে গিয়েছিল। দ্বিতীয় কারণ হলো এমন শিক্ষা আমাদের সন্তানদেরকে দেওয়া হয়, দুনিয়ার শিক্ষার সাথে এটার গুণগত কোনো মিল নাই, অতি নিম্নমানের ভঙ্গুর শিক্ষা। এই শিক্ষা দিয়ে দেশেও ভালো কিছু করা যায় না, বিদেশে গিয়েও ভালো কিছু করা যায় না। এই জন্য শিক্ষার জায়গায় আমাদেরকে হাত দিতে হবে। এমন একটি জাতি গঠন করতে হবে যেই জাতির সন্তানেরা শিক্ষিত হয়ে সারা দেশবাসীর কাছে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য দেশবাসীর সেবা করবে। কেন কৃতজ্ঞতা প্রকাশ করবে? আল্লাহ দিয়েছেন মেধা, মা বাপ দিয়েছে টাকা, তাহলে দেশবাসীর কাছে তাদের কেন কৃতজ্ঞ থাকতে হবে? তাদের এই কারণেই কৃতজ্ঞ থাকতে হবে, শুধুমাত্র আল্লাহর দেওয়া মেধা আর মা বাপের টাকায় তারা মানুষ হয়নি। এদেশের 18 কোটি মানুষের টাকায় তারা মানুষ হয়েছে। যে প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছে, সেই প্রাইমারি স্কুলের প্রত্যেকটি ইট, বালু, পাথর, নুড়ি, পানি, মিস্ত্রির হাত, সিমেন্ট, রড, সব কিছুতে এদেশের 18 কোটি মানুষের হাত আছে। তাদের ট্যাক্সের টাকায় এই উন্নয়ন হয়েছে, ওই বিল্ডিং গড়ে তোলা হয়েছে। যে শিক্ষকের বেতন দেওয়া হয় তাদের ট্যাক্সের টাকায় দেওয়া হয়। যে রাস্তা দিয়ে তুমি হাঁটো, যে রাস্তা দিয়ে তোমার মা বাপ গাড়ি চালায়, ওই রাস্তাটাও জনগণের টাকায় হয়েছে। সুতরাং একথা কোনো শিক্ষিত মানুষের মনে করার কোনো কারণ নেই যে আমার মেধার
সমস্ত বেনিফিট আমি শুধু নেব, দেশবাসীকে আমার দেওয়ার কিছু নেই। অবশ্যই দেশবাসীর ঋণ পরিশোধ করতে হবে। সেই রকম নৈতিক বোধ সম্পন্ন একটা জাতি আমরা গড়ে তুলতে চাই। তার পাশাপাশি এমন একটি শিক্ষা তাদের হাতে দিতে চাই, যেই শিক্ষার পাঠ চুকানোর পরে তারা এক টুকরা কাগজ নিয়ে বা কয়েক টুকরা সার্টিফিকেট নামক কাগজ নিয়ে এই অফিসে ওই অফিসে, মামুর কাছে খালুর কাছে তাদেরকে দৌড়াদৌড়ি করতে হবে না। শিক্ষার পাঠ চুকানোর সাথে সাথে এক হাতে উঠবে সার্টিফিকেট, আরেক হাতে উঠে আসবে কাজ। তারা বেকার হবে না, বরঞ্চ প্রত্যেকটা হাত হবে দেশ গড়ার কারিগরের হাত। সেই শিক্ষাই আমরা জাতিকে দিতে চাই ইনশাআল্লাহ। যদি সেই শিক্ষা আমরা জাতিকে দিতে পারি, একদিকে নৈতিকতা, আরেকদিকে জীবনের বাস্তবতা, তাহলে এই জাতি হবে দুনিয়ার একটা সর্বাধুনিক শিক্ষিত সভ্য উন্নত জাতি। আপনারা কি সেই জাতিটা চান? এমন একটা জাতি কেবল মানবিক জাতি হতে পারে, যেই জাতির প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে সম্মান করবে। দেখবে না সে কোন ধর্মের, দেখবে না সে কোন দলের, দেখবে না তার সামাজিক মর্যাদা কি, দেখবে না তার শিক্ষার উচ্চতা কি, শুধু দেখবে সে একজন মানুষ। এইভাবে মানুষ যখন মানুষকে সম্মান করতে শিখবে একটা সমাজে, সেই সমাজটা হবে বৈষম্যহীন মানবিক সমাজ। এই সমাজটা দুর্নীতিমুক্ত, ঘুষমুক্ত, এই সমাজটাই বাংলাদেশ জামাত ইসলামী গঠন করতে চায়। আপনারা কি তার সাথে একমত? এই হালকাভাবে বললে হবে, আপনারা একমত? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের হাতগুলোকে কবুল করুন। আপনারা তৈরি হন, লড়াই আমাদের শেষ হয়নি। সুষ্ঠু একটা নির্বাচন আদায় করার জন্য আরো অনেক লড়াই আমাদের সামনে রয়ে গেছে। সেখানে কালো টাকা আর পেশি শক্তি আগামীতে যেন আমার ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। এখন থেকে হাত মজবুত করতে হবে, বলে দিতে হবে আমরা মানুষ, আমরা সাধারণ কোনো প্রাণী নই যে তোমাদের টাকার কাছে বিক্রি হব। আমরা আর কালো টাকার মালিকদেরকে বরদাস্ত করব না। আমরা ক্লিন হার্ট সম্পন্ন মানুষ আগামীতে আমাদের দেশের শাসন ক্ষমতায় দেখতে চাই। আমরা কথা দিচ্ছি,